হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো অনেকদিন তো ভয়েস দেওয়া হয় না, সময় পাই না। আজকে একটা জিনিস খুব মনে পড়তেছিল। আমি যখন কলেজে পড়ি ইন্টার সেকেন্ড ইয়ারে, তখন কিছু মানুষদের সাথে আমার খুব ওঠা বসা হতো, ঘুরতে যাওয়া, একটা গল্প করা, আড্ডা দেয়া, মানে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিছু ভাই ব্রাদার, কিছু বড় আপু ছিল যারা আমাকে ছোট বোনের নজরে দেখতো। মানে তাদের আচরণটা এমন ছিল যে তারা আমাকে খুব ভালোবাসে, আমি তাদেরকে বিশ্বাসও করতাম। বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল করার পরে দেখলাম যে না, আসলে পর তো পরই হয়, কেউ আপন হয় না। উপর থেকে সবাই হচ্ছে মিল দেখালেও ভিতরে ভিতরে সবার মধ্যেই একটা মানে অন্যরকম কিছু থেকেই যায়। তো উপরের বিষয়টাই, মানে উপরের ব্যবহারটাই তাদের আসল ব্যবহার না, বা আসল রূপ না। তো ওই সময়টাতে তো বেশি বয়স ছিল না, অনেক কিছুই বুঝতাম না। কেউ একটা হাসি মুখে কথা বলেই তার জন্য মনে জান দিয়ে দিতে পারবো, এরকম একটা অবস্থা ছিল। ভালোভাবে কথা বললেই ভাবতাম যে সে মনে হয় আমাকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। আসলে সেটা না। এদিকে গল্প করতেছি আর ভিডিও দেখাচ্ছি, সেটা হচ্ছে টেরেসে আম্মুর গাছগুলা একটু দেখতে গেলাম। হঠাৎ দেখি আকাশ খারাপ করছে, বৃষ্টি আসবে, প্রচণ্ড সুন্দর একটা ওয়েদার। দেখি কি বাবুর কাপড় একটা পরে আছে, তারপর তাড়াতাড়ি করে বললাম যে এই কাপড় উঠায় নিয়ে যাও বাসায়। গাছগুলা দেখলে না একটু মনটা দেখবেন যে হালকা লাগে। যখন গাছগুলো হালকা মৃদু বাতাসে দোলে তখন কিন্তু অনেক আনন্দ হয় যে ইস, এত সুন্দর ওয়েদার, একটু ঘুরতে যাই, একটু খিচুড়ি খাই, এরকম মনে হয়। সেই রকম একটা বাতাস হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা। যতই বলেন না কেন, ঢাকা শহরের ঘরের ভিতরে গরম তো গরমই থাকে, ঠান্ডা ওয়েদার হোক আর যাই হোক। এদিকে আমি টেরেসে আসবো, আমার মেয়ে তো পিছে পিছে চলে আসবে, ওকেও হচ্ছে আনতে হবে। আর ও একটু খেলাধুলা করলো। আমি ওইদিকে রান্না বসাই দিছি, মুরগির মাংস লাউ দিয়ে রান্না করব, আর ভাত, আর হচ্ছে ডাল, সবজিগুলো যা যা আর কি করা যায় অল্প সময়ের মধ্যে করতে হবে, কারণ আজকে দেরি হয়ে গেছে। তো এখানে টেরেসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর বাবুকে খেলাধুলা করায় নিয়ে যাব, ওকে গোসল করাতে। এর মধ্যে যে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম, যেটা বলার জন্য খুব মনটা উসফুস করতেছিল অনেক বছর ধরে, আজকে খুব কেন জানি কথাটা মনে পড়তেছিল, তাই ভাবলাম যে আমার ভিডিওর সাথে একটু শেয়ার করি। তো আমি, আমার ওই ভাই ব্রাদার, আমার ফ্রেন্ড আর আমার ওই ভাইয়ের বউ সহ একটা মেলায় গেছিলাম। তো মেলায় ঈদের সময় বেশ অনেক যা ভ্যারাইটিস জিনিসপত্র আসছে। তো সেখান থেকে আমার ভাইয়াটা আমাকে বলতেছিল যে কিছু একটা কেনো, মানা তোমার যা যা মন চায় কেনো। তো আমি তো নর্মালি নিব না, যে না আমার আছে আমি কিনবো না, কেউ কিনতে বললেই তো আমরা প্রথমে না না বলি যে নিব না। তো তার বউকে বলে যে দেখো ওর কি পছন্দ হয় ওকে কিনে দাও। তো তার বউটা দেখলাম যে একটু ব্যবহারটা মানে আমার কাছে অন্যরকম লাগতেছিল, মানে সে চাচ্ছিল না আমি কিছু নেই। তো ওই মুহূর্তে আমি খুবই লজ্জায় পড়ে গেছিলাম। এটা আমার জীবনের একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। মানে সে, হাই রে ভাই, 100 150 টাকা 200 টাকার জিনিসের জন্য ওরকম একটা ব্যবহার করছিল, আমার সারা জীবন মনে থাকবে। যদিও তার সাথে আমার ভালো সম্পর্ক এখনও, আমি কখনোই কারো